গুড মর্নিং বন্ধুরা, মাই ভিলেজ লাইফে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ জামাই ষষ্ঠী। এই দেখো ষষ্ঠীতলায় পুজো দিতে এসেছি আমি, কাকিমা আর ওই পাশের বাড়ি একটা কাকিমা। আর ষষ্ঠীতলায় পুজো দিয়ে আবার পুকির গায়ে হলুদ, আজকে গায়ে হলুদ দিতে যাব। চলো। এই দেখো মায়ের তলা, মা আলোচণ্ডীর পুজো হয়, আমরা মায়ের তলাই বলি। আর পাশে এই যে শিবের গাজন হয়, এই শিব মন্দির। আর এই পাশে হচ্ছে পোড়ো মন্দির। এই যে কাকিমা ভেতরে দেখছে, শিব মন্দিরে শিব আছে অনেক দিনের, পুরো দেখো ভেঙে গেছে। প্রণাম করে আমরা চলে আসছি। চলো এবার পুকির গায়ে হলুদে যাবো। আমরা সবাই পুকিদের বাড়িতে চলে এসেছি। পুকি বলতে আমরা পুকি বলে ডাকি, ওর ভালো নাম হলো উৎসা। আর এটার নাপিত গিন্নি কি বলছে যে নাম বলে বলে, মানে জামাইয়ের নাম বলে বলে ঢাকি মানে সুনাম ঢাকি কি একটা বলছে। হ্যাঁ, এরকম ঢাকা দিচ্ছে। আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। উৎসার মা নেই তো, মাসি এসছে, আর আমাদের পাড়ার সবাই এখানে চলে এসছি। তো আমরা খুব আনন্দ করব। দেখো তোমরা সবটাই দেখতে পাবে, গায়ে হলুদ, বিয়ে, সব কিছু। দেখো উৎসাকে কত সুন্দর লাগছে, দেখবে সামনে থেকে। নাম ধরে ধরে ওটা ঢাকছে। দেখো উৎসাহ গায়ে হলুদ, মানে গালে হলুদ লাগিয়ে দিয়েছি। আর বামুন গিন্নি একটা যেন ভাঙে, পাথরটা নিয়ে ওটা ভাঙ, পাথর ভেঙে ভেঙেছে, দাঁত ভেঙে দিয়েছে একবারে। সাপোর্ট দিলে কি করে? এইটা হলো উত্তমের, হলো এটা একদম ছেলে তারা আমি এই নিয়মটা আমাদের বিকেলবেলা করে, কিন্তু তো 2টোর সময় সাজতে চলে যাবে, সেই জন্য এই নিয়মটা এখনই করে নিচ্ছে। দেখো, আর এইখানটা ব্রাহ্মণ নান্নি করছে। দেখো সব মুড়িটা কে নিল গো? বৌদি তোমার কাছে মুড়িটা? দেখো গায়ে হলুদে কত রকমভাবে আমরা ফটো তুলেছি। ক্যামেরাম্যান বলছে এইভাবে ফটো তোলো, আর এটা আমি নিজেই দাঁড়িয়ে বসে পড়েছি ফটো তুলবো বলে। এটা হলো উৎসার এক ধরনের মাইমা হয়, ওর সাথেও ফটো তুলেছি। ফটো তুলতে আমার ভীষণ ভালো লাগে, ছোটো থেকেই যেখানে ক্যামেরা দেখবে সেখানেই আমি বসে পড়ি। আর দেখো উৎসার জায়গায় আমিই বসে পড়ে ফটো তুলছি। ফটো তুলতে ভালো লাগে, কিন্তু ফটো ভালো আসে না, কিন্তু তুলতে খুব ভালো লাগে। সে তোমরা যে যাই বলো, হাসো আর যাই করো, তো আমি বসে পড়ি ফটো তুলতে। এইটা হলো মামনি, আমার বড় ভাগ্নি। আর এরকম সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি গেটের সামনে, মানে ফটো তোল সবাই মিলে। দেখো গায়ে হলুদ দিচ্ছি, এসবই ক্যামেরাম্যানের কায়দা, বুঝেছ? এই দেখো সবাই বলছে হাতটা এইভাবে রাখো, মানে বিভিন্নভাবে করতে বলছে, আমরা সেইভাবেই করছি। সবাই একে একে হলুদ মাখাচ্ছে উৎসাকে। এই দেখো উৎসা চুপ করে বসে আছে। উৎসা খুবই কাঁদছিল, মা নেই তো। এরকম আমাদের পাশের বাড়ির বড় বৌদি হলুদ মাখাচ্ছে। এরকম সবাই মিলে হলুদ দিচ্ছে, ওর তেল ঢালছে। আর দেখো সবাই মিলে আমরা হলুদটা গালে ছোঁয়াচ্ছি। দেখো খুব সুন্দর ফটো উঠেছে না? তারপরেই চলে গেলাম আমরা সর্বমঙ্গলা মন্দিরে, কারণ সর্বমঙ্গলা মন্দিরে বিয়ে হয়েছে, বাড়িতে বিয়ে হয়নি। ওর মাসি বলেছিল যে বাড়িতে বিয়ে হবে না, মাসির একটা ছেলে মারা গেছে, সেই সব মানে সব কিছু, ওর মা মারা গেছে, মাসির একটা বড় ছেলে মারা গেছে,
সেই জন্য মানে এত কষ্টের মধ্যে বাড়িতে আর মানে কোনো অনুষ্ঠান করতে চায়নি। ওই জন্য সর্বমঙ্গলা বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ের পর এসে আমরা সবাই মিলে খাবো, মানে কয়েকজন মিলে, সেটাও সবাইকে নিমন্ত্রণ করেনি। এই হলো বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। এই দেখো ওই পাশে সব বরযাত্রীর দল, এই দেখো উৎসারা বসে পড়েছে, এবার বিয়ে শুরু হবে, সব তোড়জোড় চলছে। এই দেখো পিছনে ও দিদি, আর ওই পাশের দিকে সবাই বরযাত্রীর দল, এই পাশের দিকে কনেযাত্রীর দল, ওই পাশের দিকে বরযাত্রী। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উৎসার বাবা, আর পিছনে ব্রাহ্মণ মশাই। আর দেখো হলুদ পাঞ্জাবি পরে, ওটা হলো উৎসার শ্বশুর মশাই, আশীর্বাদ করছে। আর উৎসার ওই পিছনে লাল বেনারসি পরে, ওটা হলো উৎসার দিদি। আর এই পাশে আমরা সবাই যে যার মতো দাঁড়িয়ে বসে আছি। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। আমাদের নিয়ম বরণ করার আগে আস্তে আস্তে 4-5টা এরকম 7জন 5জন মিলে ঘোরা, তারপরে বরণ করবো। এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে মাথায় এক জুড়ে এখন খোপা দিয়ে ঘুরছে টালি। এই দেখো 7বার ঘুরে তারপরে বরণ করবে এই যে কাকিমা, তারপরে বিয়ে শুরু হবে। সবারই নিয়ম আছে, তো এখানে এসে সব নিয়ম পালন হয়েছে। কতবার গুনছে, উৎসব গুনছিল আর আমরা গুনছিলাম যে কত পাক হয়েছে। 7জন মিলে ঘুরতে হয়, 7জন হয়নি, আমরা 5জনই আজল দৌড়ে ঘুরে বেড়াচ্ছি। যেমন ঠাকুর বরণ করার আগে 7বার ঘুরতে হয়, তো 7বারই ঘুরছি, 5জন মিলে ঘুরছি। 5 মানে বিজোড় দিয়ে, মানে বিজোড় সংখ্যা দিয়ে ঘোরা হয় আর কি। আমাদের ননদ মানে কাকিমাকেই ওরা সব কিছুতে ইয়ে করেছে, কারণ মা নেই, কাকিমা ওরা 7বার ঘুরে বেঁধেছে, সব কিছুই কাকিমা। আমাদেরও বাড়িতে যা কিছু হয় ওই কাকিমাই করে সব কিছু। ও মন্দিরে বিয়ে তো হতেই পারে, কাকিমাকে আগে ভালো হতো, আগে সব কিছু করেন, আমাকে সম্মান। এটাই কিন্তু দুঃখ হয়ে গেল, সাজি ভালোবাসেন। আমাদের ননদ মানে কাকিমা বরণ করছে, তো বরণ করার তো কেউ নেই, ওর মাসিমণিও হচ্ছে বিধবা, সেই জন্য কাকিমাই সব কিছু করছে, গায়ে হলুদ দিয়েছে, বরণ করছে। এই দেখো উৎসাহ শুভ দৃষ্টি হচ্ছে, পান মানে মুখের সামনে ধরে দাঁড়িয়ে আছে। এই দেখো শুভ দৃষ্টি হয়ে গেল। এই দেখো মালা বদল হচ্ছে, এই দেখো ঢাকা দিয়ে শুভ দৃষ্টিটা আরেকবার হচ্ছে, আর এরপরে মালা বদল হবে। দেখো উৎসাহকে তো খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। দেখো দেখো ওরা সুন্দরভাবে মালা বদল করছে, মালা বদল করেই যাচ্ছে, 3বার করছে। উৎসাহ খুব খুশি। এইবার সিঁদুর দান হবে, দেখো সিঁদুর দান হচ্ছে, মন্ত্র পড়ে সিঁদুর করে দিলে উৎসাহকে দেখো 3বার ধরে ঘষে ঘষে সিঁদুর পরাবে, আর সিঁদুর করে দিচ্ছে। সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো এক্ষুনি বৃষ্টি নামবে একটু একটু মনে হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর এত মিষ্টি হাওয়া কি বলবো। আর এই দেখো আমি পেঁচির মতো মুখ করে আছি। বিয়ে হয়ে গেল, সবাই এবার দাঁড়িয়ে পড়লাম, চলো এবার আস্তে আস্তে সর্বমঙ্গলা মাকে প্রণাম করে
সব বাড়ি ফিরে যাব। চলো দেখি। এই যে এরই মাঝখানে একটু নিজের ফটোটা তুলে নিলাম। এই দেখো, ও না এইটা বোধহয়, হ্যাঁ এটা পিসি আমার সাথে ফটো তুলেছে। পিসি লজ্জা পাচ্ছে, বলছে আর করিস না আর করিস না, আমি খোগলা দাঁত নিয়ে আর ফটো তুলবো না। এটা সিঁদুরদানের পর ওই খই পোড়ানো হচ্ছে, আর আমরা গোলাপ ফুলের পাপড়ি এরকম ছড়াচ্ছি। এই দেখো সব গোলাপ ফুলের পাপড়ি, তারপরে পদ্ম ফুলের পাপড়ি সব দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। দাউ দাউ করে আগুন জ্বলছে, খই পোড়ানো হচ্ছে। 7টা ঘুরে এবার খই দেবো। আমি কি করে ভিডিও হচ্ছে তো, ভিডিও কথা বলছি রিঙ্কুদি। ছেলে কি কোম্পানিতে চাকরি করে? আপনাদের তো অনেকই। হ্যাঁ এই দেখো অন্যদিকে আবার অন্য সব বিয়ে হচ্ছে, একটু ঘুরে ফিরে দেখলাম। এই দেখো ভিডিও করিনি, এই হলো বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দির। এই দেখো মা সর্বমঙ্গলার এই মূর্তিটা দেখা যাচ্ছে, মূর্তি ঠিক নয়। এই দেখো দেখো কি সুন্দর, মানে বেনারসি অলংকারে সাজিয়ে দিয়েছে মাকে। ফটো তোলা নিষেধ, তবুও ফটো তুলেছি লুকিয়ে লুকিয়ে, ভিডিও করিনি। আর এই দেখো, দেখো প্রণাম করো। পরের দিন সকালে উৎসার মাসি উৎসাকে আশীর্বাদ করছে, উৎসা কাঁদছে। ছোট মাসি এটা আশীর্বাদ হয়ে গেছে, উৎসা এবার গাড়িতে উঠছে। এই দেখো এই চলে যাওয়ার সময়টা সবারই মন খারাপ হয়, একটা নতুন সংসারে প্রবেশ করতে যাচ্ছে। উৎসার ছোট মাসি এটা কাঁদছে, আর প্রচন্ড গরম তো, খুব কষ্ট হচ্ছে। এই দেখো এই যে উৎসার বিয়ের গাড়িটা, এতে করেই বর এসছে। এই দেখো এখানে প্রণাম করতে নামছে। এইটা হলো এই যে দুর্গাতলা, আমাদের বারোয়ারি দুর্গাতলা, এই দুর্গাতলায় প্রণাম করছে দুজনা মিলে। বাড়ি থেকে বলে দিয়েছে এখানে প্রণাম করে মায়ের তলায় দুর্গাতলায় আর ওদের বংশের ঠাকুর রাধা গোবিন্দ তলায় প্রণাম করে তবে বেরোতে। এই যে ক্যামেরাম্যান ফটো তুলছে, আমিও এদিকে ভিডিও করছি, ফটো তুলছি। এইটা হলো উৎসাদের বংশের ঠাকুর রাধা গোবিন্দের মন্দির, ওরা প্রণাম করছে। দেখো দুপুর প্রায় 11:30 বাজতে চললো, ওই জন্য সব ফাঁকা, পুজো হয়ে গেছে, বামুন ঠাকুর পুজো করে দিয়ে চলে গেছে। এই দেখো দেখো ঠাকুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না কি জানি না, ওরা প্রণাম করছে। বাচ্চারা স্বপ্ন দেখে তুমি হাসে, এরপরে ছবি তুলে পাপারা চলে গেল, একটা ছবি তোল আর দেখা যাবে। সব ঠাকুরতলায় প্রণাম পর্ব শেষ হয়ে গেল। এই যে ওরা আবার জুতো পরে রিসেপশনে বেশি ভিডিও করা হয়নি। এই যেখানে ওরা একজন গায়ক এনেছিল, একজন নয় 2-3 জন গায়ক এনেছিল, অর্কেস্ট্রার মতো হচ্ছে। দেখো এই যে গায়ক মশাই গান করছে, আলাদাভাবে বক্স করেনি, খুব ভালো করেছে। ওদের সব সুন্দর, গানটা শোনো।
এই যে উৎসাকে দেখে নাও, কোন সাজটা তোমাদের বেশি ভালো লাগলো জানাবে। আমার মনে হচ্ছে বিয়ের দিনের সাজটা বেশি ভালো লেগেছে, মিষ্টি লাগছিল বেশি। আর এদের সাজটা অতটা ভালো লাগছে না আমার। তারপর তোমরা সবার ক্ষেত্রে জানি না, তোমাদের কমেন্টস জানিও কোন সাজটা বেশি ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে উৎসাকে তোমরা আশীর্বাদ করো। মানে অনেক পাহাড় পর্বত কি ঝড় ঝঞ্ঝা পেরিয়ে ওদের বিয়ে হলো, ওদের আশীর্বাদ করো। এই দেখো খেতে বসেছে, এটা দোলনের পর পাশেই নীল জামা পরে, আর এটা রাজা খেতে বসেছে। আর এই ভিডিও আমাদের তেমন করা হয়নি, আমি ভিডিও করেছি, আমার ভিডিও নিজের ভিডিও করিনি। সবাই খেতে বসেছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। এবার আমরা বাড়ি যাব, তো কাছেই বাড়ি, তো গাড়িতে এসেছি। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।